বাইশা, এই বাইশা শব্দের সঙ্গে অনেকে পরিচিত, কিন্তু আমরা জানি না আসলে বাইশা কি। লক্ষ্য করেন একটু, আজকে বাইশার এ টু জেড আমরা শিখবো এক ভিডিওর মধ্যে। লক্ষ্য করেন বাইশা আসলে কি। মনসামঙ্গল কাব্যের বিভিন্ন কবির জনপ্রিয় পদ বা অংশগুলোর একত্রিত করে তৈরি করা 22 জন কবির একক বিশাল সংকলনকে এক কথায় বাইশা বলে। কি বলছে? মনসামঙ্গল কাব্যের যে 22 জন কবি ছিলেন, সে 22 জন কবির সকল সংকলনকে, সকল লেখাকে একসাথে নিয়ে এসে যে সংকলন তৈরি করেছিল সেটাকে আমরা বাইশা বলি। এইবার আসেন, বাইশা মূলত কোন অঞ্চলের সাহিত্য ছিল? এটি মূলত বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চল এবং আসামের কিছু অংশে ভীষণভাবে প্রচলিত ছিল। আপনারা যদি ম্যাপের কথা চিন্তা করেন, ময়মনসিংহ, সিলেট বা ওই নেত্রকোনার ওই অঞ্চলের অপোজিট সাইডে কিন্তু ভারতের আসাম অঞ্চল বা মেঘালয় অঞ্চল। তাহলে ময়মনসিংহ ঠিক ওই ময়মনসিংহের ওই পাশটা ভারতের আসাম অঞ্চল, এই অঞ্চলে প্রচলিত ছিল এই বাইশা সাহিত্য। এটার প্রথাটা কি? এই অঞ্চলের গায়েন বা বয়াতিরা মনসার গান, যেমন বেহুলার ভাষান গাওয়ার সময় কোন একজন একক কবির গান না গেয়ে টোটাল 22 জন কবির গান গাইতেন। ওই সময়ের যে লেখকরা ছিল বা ওই সময়ের যে কবিরা ছিল, তারা হচ্ছে মনসামঙ্গল কাব্যের একজন লেখকের গান না গেয়ে 22 জন লেখকের পদগুলোকে একসঙ্গে গাইতেন। একসঙ্গে গাইতেন বলে হচ্ছে একে বাইশা বা মাগন বা বাইশার গানও বলা হইতো। ক্লিয়ার বিষয়টা? এই 22 জন কবি কারা কারা? লক্ষ্য করেন, এই 22 জন কবির মধ্যে হচ্ছে বিশেশ্বর, অকিঞ্চন, রঘুনাথ, রমাকান্ত, জগন্নাথ, বংশীদাস, সীতাপতি, রাধাকৃষ্ণ, বল্লভ ঘোষ, নারায়ণ দেব, গোপীচন্দ্র, জানকীনাথ, কমলাকন, যদুনাথ, বলরাম, হরিদাস ভট্ট, রামনিধি গুপ্ত, পান্ডুয়া, অনুচাঁদ ভট্ট, রামকান্ত, মহিদাস ডিস এবং দ্বিজ হরিদাস। এই টোটাল 22 জন কবির সাহিত্যকে বাইশা বলে। মনে থাকবে। আপনারা একটু কমেন্ট করে বলেন বাইশা কোন অঞ্চলের সঙ্গীত বা কোন অঞ্চলের গান।